আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। বন্ধুরা, বেশ কিছুদিন হলো ভিডিও দিতে পারি না, এর জন্য আন্তরিকভাবে দুঃখিত। তো আজ চিন্তা করলাম যে আপনাদের জন্য আজকে একটি নিত্য নতুন ভিডিও নিয়ে এসেছি। এটি হচ্ছে গুগল পিক্সেল 11 এর কিছু লিক বের হয়েছে, এবং 11 কিন্তু একটা সিরিজ, একটা না। এখানে তিনটে ফোন থাকে। এর সাথে সাথে এর কি কি কোন ধরনের চিপসেট রয়েছে, এবং কি কি আছে, কত টাকা দাম হতে পারে, এবং ফোনগুলোর ক্যামেরাটা কি, এই সমস্ত বিষয় নিয়েই আলোচনা করব। তার আগে অনুরোধ করবো বন্ধুরা, এখন পর্যন্ত আপনারা যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, ভিডিওটিতে একটি লাইক দিয়ে দেবেন, ভিডিওটি বন্ধুদের মাঝে শেয়ার করবেন, যে অন্য সকল বন্ধুরা দেখে উপকৃত হতে পারে, আর নইলে আমি উপকৃত হতে পারি। গুগল পিক্সেল ফোনগুলো কিন্তু আইফোন কোয়ালিটির ফোন হতে যাচ্ছে। হয়তোবা বায়োনিক চিপসেট এর ভিতরে থাকবে না, টেন্সার চিপসেট থাকবে, তারপরেও কিন্তু এই গুগল কিন্তু ক্যামেরার দিক থেকে কিন্তু বেশ উন্নত। আমি গুগলের কোনো দালালি করতেছি না, আমি যেটা আমার কাছে ভালো মনে হয়, আমি অ্যানালাইসিস করে যেটা ভালো পাই সেটাই আপনাদের সামনে শেয়ার করি। তো চলুন চলে যাই মূল আলোচনায়। গুগল পিক্সেল 11 এর যে নতুন ক্যামেরা, হার্ডওয়্যার, টেন্সার G6 মানে চিপসেট দিয়ে বের হচ্ছে, এর বিবরণ সম্পর্কে আমরা এখন একটু জেনে নিই। একটি বড় লিকের মাধ্যমে আমরা যেটা জানতে পেরেছি সেটা হলো গুগল পিক্সেল 11 সিরিজ সম্পর্কে প্রায় সমস্ত বিবরণী কিন্তু চলে আসছে ইতিমধ্যে। যার মধ্যে রয়েছে এর যে চিপসেটটি থাকবে সেটি হচ্ছে G6, ক্যামেরার কিছু হার্ডওয়্যারের আপডেট, এবং গুগল পিক্সেলের গ্লোবাল ফিচার। মানে গুগল পিক্সেল 11 এর যে লিক পাওয়া যাচ্ছে তাতে মনে হচ্ছে এটি একটি পারমাণবিক বোমা বলা হচ্ছে। চলুন এখন আমরা শুরুতে আলোচনা করব গুগল টেন্সার 6 এর মানে সম্পূর্ণ বিবরণ। পিক্সেল 11 তে ব্যবহৃত চিপসেট এবং গত সপ্তাহে যে ইঙ্গিত পাওয়া গেছে, এই আপডেট চিপসেটটি মানে একটি কোর থাকবে, 4টি 4 কোর এবং 2 কোর চলবে, আর সেখানে থাকবে নতুনত্ব এআরএমসির কোর 1। অবশেষে বছরের পর বছর ধরে স্যামসাং এক্সিনোস যে মডেলগুলো ব্যবহার করতে, সেগুলো কিন্তু বাদ দিয়ে দিচ্ছে। দৃশ্যমান এটি নতুন সিপিইউ বলতে পারেন। গুগলের নতুন ক্যামেরা মানে হার্ডওয়্যার মানে সম্পর্কেও বেশ কিছু তথ্য কিন্তু আমাদের হাতে চলে এসেছে, সেটি আমরা নিয়ে আলোচনা করব। কোড নামের একটি নতুন প্রধান সেন্সর থাকবে, যা একটি 50 মেগাপিক্সেল সেন্সর বলে মনে করা হচ্ছে, এবং পিক্সেলের 11 প্রো মানে ফোল্ডও এই সেন্সরটিও থাকতে পারে। অন্যদিকে 11 প্রো এবং 11 প্রো এক্স এর প্রধান টেলিফটো লেন্স ক্যামেরায় মানে থাকতেছে বেস্ট এবং ব্যাকেস্ট সেন্সর থাকবে। আর স্পেসিফিকেশনের বিবরণ এখন স্পষ্টভাবে সব আমরা জানতে পারিনি, যতটুকু জানতে পারছি ততটুকু আপনাদের সামনে হলো তুলে ধরার চেষ্টা করতেছি। তো আমরা শুরুতে চলে যাব তিনটার ভিতরে। প্রথমটা পিক্সেল 11। এটার ডিসপ্লেটা বেশ চমৎকার ডিসপ্লে হবে, 6.3 ইঞ্চের মানে কম্প্যাক্ট একটা ডিসপ্লে পাবেন। আর এটার সাথে আপনার রিফ্রেশ রেট হিসেবে থাকবে 120 হার্জ, তারপরে 240 হার্জ পিডব্লিউএম থেকে আপনার 2200 নিট পিক ব্রাইটনেস থাকবে। আর এটার ব্যাটারিতে থাকবে 4840 এমএএইচ এর মিনিম্যাক্সেল মানে ক্যাপাসিটি। আর র্যাম হিসেবে থাকবে 8 জিবি এবং 12 জিবি। আর কালার হিসেবে পাবেন ব্ল্যাক, গ্রিন, পিঙ্ক, পার্পল কালার আপনারা পাবেন। এরপরে আমরা যে ফোনটি নিয়ে আলোচনা করবো এটি হচ্ছে গুগল পিক্সেল 11 প্রো। এই প্রোটা কিন্তু প্রায় সিমিলার, অর্থাৎ এর ডিসপ্লে হিসেবে থাকবে 6.3 ইঞ্চের ডিসপ্লে এবং ফুল এইচডি প্লাস ডিসপ্লে, 120 হার্জের রিফ্রেশ রেট এবং 2500 নিট পিক ব্রাইটনেস। ব্যাটারি হিসেবে থাকবে 4707 এমএএইচ এর মিনিমাল ক্যাপাসিটি ব্যাটারি আপনারা পাবেন। আর র্যাম হিসেবে থাকবে 12 জিবি ভেরিয়েন্ট এবং 16 জিবির ভেরিয়েন্ট। এরপরে আমরা যেটি চলে যাবো পিক্সেল 11 প্রো এক্সেল। মানে বলছিলাম না শুরুতে যে আইফোনের মতো, এটা আসলে আইফোন নিয়ে তারাও কিন্তু ওই এক্সেল, ম্যাক্স এরকম দিকে নাম দিয়ে যাচ্ছে। এটি হলো হায়ার ভেরিয়েন্ট। এটি ডিসপ্লে কিন্তু অনেক বড়, 6.8 ইঞ্চির ডিসপ্লে, এবং এটি কিন্তু কিউএইচডি প্লাস ডিসপ্লে পাবেন, অর্থাৎ 1344x2992 এর ডেনসিটি পাবেন। আর এর আপনার পিক ব্রাইটনেস পাবেন 5000, বিরাট ব্যাপার। আর র্যাম থাকবে 12 জিবি এবং 16 জিবি। আর পিক্সেল 11 প্রো এটি একটি ফোল্ডও কিন্তু থাকবে, যেটি ডিসপ্লে আরো বেশি বড় হবে, ওয়েলের ডিসপ্লে হবে, এবং পিক ব্রাইটনেসও কিন্তু 2055 থাকবে। এবং ব্যাটারি হিসেবে সেটিতে থাকবে 4658 এমএএইচ এর ব্যাটারি, এবং র্যাম হিসেবে থাকবে 12 জিবি এবং 16 জিবি র্যাম। এই সবকিছু বেশ সাধারণ এবং প্রত্যাশিত মনে হচ্ছে, যদিও পিক্সেলের 11 প্রো ফোল্ড এ থাকা 12 জিবি র্যামের সংস্করণটি মানে উল্লেখ করা হয়েছে। গুগল এতদিন তাদের ফোল্ডেবল ফোনগুলো শুধুমাত্র 16 জিবি র্যামের মাধ্যমে কিন্তু তারা নিয়ে আসছিল, তাই র্যাম সংকটের ফলে তারা কিন্তু নীরবে মূল্যবৃদ্ধি ঘটাতে
পারতো, কিন্তু তারা কিন্তু সেই ঘটায়নি। লিক অনুযায়ী আপনার পিক্সেল 11 প্রো মডেল ফোনের বিল্ট ইন মানে যে তাপমাত্রা যে সেন্সার সেটি মানে সরিয়ে ফেলা হয়েছে। জায়গায় কস্ট কাটিং করলেও ফোনগুলো কিন্তু খুব চমৎকার মানের ফোন হবে। তো এটাই ছিল আজকে ফোন নিয়ে আলোচনা। আশা করি ভিডিওটি অনেক উপকার আসবে। ধন্যবাদ সবাই।